এই মেয়েটাকে বউয়ের সাজে? এটা আমার বউ। হ্যাঁ, এটা আমার বউ, তোমার সতীন। কি বলছো তুমি? বউ মানে কিসের বউ? আর আমার সতীন? আমি না তোমার বউ? আমি বউ থাকতে ও তোমার বউ হয় কেমনে? কেমন হয় বোঝো না? বিয়ে করছি এই জন্য হয়েছে। বিয়ে করছো মানে? হ্যাঁ। তোমার কি মাথা ঠিক আছে? কি বলছো তুমি এসব? ছাড়ো, মাথা আমার ঠিক আছে, আমি বিয়ে করছি। তুমি আমার বড় বউ, এটা আমার ছোট বউ। এখনই বের করো, বের করো এই মেয়েকে। এই মেয়ে বের হও, বের হও, বের করো। বের করবো মানে? এই তুমি কি পাগল হয়েছো? তোমার যেমন এই বাড়িতে অধিকার আছে, এরও তেমনি অধিকার আছে। আমি চাই তোমরা দুইজন মিলমিশ করে এই বাড়িতে থাকো। আশরাফ, তুমি কিন্তু কাছে ঠিক করতেছো না। আমি কাজ একদম ঠিক করতেছি, 100% করতেছি। শোনো। চুপ করো। এই 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 বের হ, ছোট লোক ফকিন্নি মেয়ে কোথাকার। আমার গায়ে হাত দেওয়ার অধিকার তোমার নাই, ওকে? যদি থাকার হয় আমার সাথে থাকো মিলমিশ করে, আর যদি না থাকার হয় তাহলে বাস থেকে বের হয়ে যাও। কি ব্যাপার? তোমার সামনে এই ফকিন্নি আমার গায়ে হাত তুলে তুমি কিছু বললে না? আর আমাকে বলতেছে যদি থাকার হয় তুমি থাকো, না হলে তুমি বের হয়ে যাও। এটা কেমন কথা? কেন বললে? তুমি বের করো এই মেয়েকে, তুমি মেয়েকে। ও কিচ্ছু বলবে না, এদিকে আসো। এই এটা আমার স্বামী, ছাড় তুই আমার স্বামীকে। আরে বুঝলাম না, কি করছো তুমি? আমাকে ধরছো কেন? ছাড়ো আশরাফ, তুমি এটা কি করতে? ছাড়ো, ওই মেয়েকে বিয়ে করে দাও। আমি জানি তুমি আমার সঙ্গে মজা করতেছো, তুমি এটা করতে পারো না। শোনো অতএব তুমি না অতিরিক্ত করতেছো। তুমি তো বলছিলে আমাকে বিয়ে করতে, তাই আমি বিয়ে করে আসছি। অথই, অফিসে যাইতে এমনি লেট হয়ে গেছে, তাড়াতাড়ি আমার লাঞ্চের পার্টিটা দাও। যাও। কিছু বললা? বললাম লাঞ্চের পার্টিটা দাও, অফিসে যাইতে এমনি লেট হয়ে গেছে আজকে। আমি পারবো না। কি? আমি পারবো না। বুঝলাম না, তোমাকে কোনো একটা কাজের কথা বললেই তুমি বলো পারবা না। আচ্ছা, তুমি কি ভুলে গেছো তুমি এই বাড়ির বউ? তোমারও তো দায়িত্ব আছে। তুমি আমার সেবা করবা, আমার মার সেবা করবা, এই বাড়ির সমস্ত কাজবাজ করবা, অথচ এগুলো কোনোটাই না করে আমার মাকে দিয়ে বাসার সব কাজ করাও। মানেটা কি? বুঝলাম না, তুমি আমাকে এই কথাগুলো কেন বলতেছো? মানে কেন বলতেছি, তুমি লাঞ্চের বাটি নিয়ে আসবে না? দেখো আমি পারবো না, তোমাকে তো বললাম পারবো না আমি। অথই আমার সাথে তর্ক করো না, যাও লাঞ্চের বাটি। পারবো না। ভালো ভালো বলতেছি, যাও। পারবো না। এটা তুমি কি করলা? তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ দিলাম। আমি তোমাকে বারবার বলতেছি আমার অফিসে যাইতে লেট হয়ে যাচ্ছে, তুমি লাঞ্চের বাটিটা নিয়ে আসো, অথচ তুমি বলতেছো আমি পারবো না। সারাদিন কি করো? বসে বসে তো শুধু ফোনটাই টিপো। শোনো, আমি তোমার বাড়িতে আসি তোমার বউ হে, এ বাড়ির চাকরানি হয়ে আসিনি। তোমার কাজের লোক দরকার, কাজের লোক নিয়ে আসবা। আমি তোমার বাড়ির কোনো কাজকর্ম করতে পারবো না, আমি আমার মতো থাকবো, এইটাই অনেক। অথই যাও বলতেছি। পারবো না। যাও। তুমি কাজটা একদম ঠিক করলে না। দাঁড়াও, আমি তোমার মজা দেখাচ্ছি। মা, মা, কি হয়েছে বৌমা, চিল্লাতেছো কেন? মা দেখেন না, আপনার ছেলে আমার গায়ে হাত তুলেছে। কি বাবা, বৌমা মারছিস কেন? ওকে আমি কেন মারছি জানো? কেন? আজকে আমার অফিসে যাইতে এমনি লেট হয়ে গেছে। আমার লাঞ্চের বাটির জন্য ওকে আমি বলছি যে তাড়াতাড়ি আমার লাঞ্চের বাটিটা দেওয়া, অফিসে যাইতে আমার লেট হয়ে যাচ্ছে, আমি এখন অফিসে যাব। ও বলতেছে কি আমি পারবো না। আচ্ছা মা, ও তো এই বাড়ির বউ, ওর তো দায়িত্ব আছে, এবারে সমস্ত কাজবাজ করবে, তোমার সেবা করবে, আমার সেবা করবে, এগুলো কি কোনো কিছু করে মা? আমি তো বললাম আমি কোনো কাজ করতে পারবো না, আমি এই বাড়িতে রাজরানীর মতো হয়ে থাকবো। আর তোমার যদি কাজ করার জন্য, তোমার সেবা যত্ন করার জন্য, তোমার মায়ের সেবা যত্ন করার জন্য কোনো লোক লাগে, তুমি একটা কাজ করো, তুমি একটা বিয়ে করে নিয়ে আসো, সে বউ এসে তোমাদের কাজ করবে। আমি পারবো না। বৌমা তুমি চিল্লাচিল্লি করো না তো অযথা। আর তুই ওরা বলছিস কেন? তুই আমার তো বলতে পারতি। তুমি এত ভালো কেন বলো তো? তুমি তো শেষ বয়সে চলে আসছো, তুমি যে এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করছো কিসের আশায়, যেন শেষ বয়সে আমরা তোমার হাতের খুঁটি হইতে পারি। আমি এত বছর করছি না, শেষ বয়স পর্যন্ত আমি করতে থাকবো, সমস্যা কি? মা তোমার জন্য না কি বলবো আর। এই এদিকে আয়। থাক। আমার কথা বলতে দাও। এই শয়তানের বাচ্চা, তুই একটু আগে কি বললি? আমার যদি এতই কাজ করার ইচ্ছা থাকে, কাজ করানোর ইচ্ছা থাকে, আমি যেন আরেকটা বিয়ে করি। হ্যাঁ তাই করো। ও ছোট মানুষ। আম্মা আমাকে কথা বলতে দাও। আমি তো বললাম কিসের ছোট মানুষ আম্মা, কিসের ছোট মানুষ? আমি এই বাড়িতে কোনো কাজকাম করতে পারবো না, আমি এই বাড়িতে আমার মতো হয়ে থাকবো, রাজরানীর মতো। আমার যখন মন চাবে আমি যা ইচ্ছা তাই করব। শোন, আমি চাইলে না একটা না চারটা বিয়ে করতে পারি, আমি একজন পুরুষ মানুষ। ঠিক আছে,
তোর যদি মুরত থাকে না তুই একটা বিয়ে করে নিয়ে আয় যা। তা কি বলতেছো বৌমা? কি বলতেছি? আপনার ছেলে কি বলতেছে এসব? হ্যাঁ, আপনি ছেলে শোনেন না? এই মার মুখে মুখে তর্ক করিস? এত বড় দুঃসাহস তোর! আবার তুমি আমার গায়ে হাত তুললা? এই তোকে কেন বিয়ে করছি আমি? কিসের জন্য বিয়ে করছি? আমি বলেছি না আমি এই বাড়িতে কোনো কাজকর্ম করতে পারবো না। আমি যখন বলেছি তখন করবো না। তোমার কোনো কাজ করা লাগবে না তো। আর তো সব সময় হুকুম দাস তো আমার তো কইতে পারোস। মা আমি কিন্তু সত্যি বিয়ে করব। কিসের বিয়ে? মাথা নষ্ট হয়েছে গা? আর মাথা অনেক গরম আছে, মাথা আস্তে পরে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা তুই দাঁড়া, তোর অফিসে ব্যাগ আর লাঞ্চের বাটি আমি দিয়ে যেতেছি। মা আমি অফিসে যাব না, কোনো কিচ্ছু আনতে হবে না, আমি বিয়ে করতে যাচ্ছি। এই কি মাথাটা কি একেবারে গেছে? মাথা আমার ঠিক আছে, এই বিয়েটা অনেক আগে করা উচিত ছিল আমার। পাগলামি করিস না আশরাফ। আমি পাগলামি করতেছি না, তুমি গেটটা লাগাই দাও। আশরাফ পাগলামি করিস না। বৌমা, 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 তুমি কাজটা ঠিক করছো? আপনার ছেলে কি কাজটা খুব ভালো করেছে? যা আমি কাজটা ঠিক করি নাই বলেন তো আমাকে। ছেলে মানুষ এভাবে রাগাইতো না, কোন সময় কোন ভূত মাথা চেপা যায় বলা যায় না। আর বাড়ির সমস্ত কাজ কাম তো আমি করি, তুমি কোন কাজটা করো বলো তো আমারে? এই যে শোনেন, আমার না মাথা এমনিতেই খারাপ আছে, আপনি আর আমাকে জ্ঞান দিতে আসি না। যান তো এখান থেকে, যান। বৌমা আমি কোনো জ্ঞান দিতে আসছি না তোমারে, যেটা উচিত কথা আমি ওইটাই বলতে আসছি তোমারে। উফ, একদিকে আপনি, একদিকে আপনার ছেলে, আপনারা দুজন কি পাইছেন আমাকে? কি পাইছেন আমাকে একটু বলবেন আপনারা? কোন সময় যে কোন ঘটনা ঘটে যায় তুমি নিজেও বলতে পারবা না। কি বলে গেলাম। ঘটনা ঘটবে সেটা আমি দেখে নেবো, জান তো। ভালো লাগে না। দূর বাবা, এই সময় আবার কে আসলো? আসতেছি তো। আসো ভিতরে আসো, দেখি চাপো। চাপো মানে কি ব্যাপার? বসো। এই মেয়েটাকে বউয়ের সাজে? এটা আমার বউ। হ্যাঁ, এটা আমার বউ, তোমার সতীন। এই, কি বলছো তুমি? বউ মানে কিসের বউ? আর আমার সতীন? আমি না তোমার বউ? আমি বউ থাকতো ও তোমার বউ হয় কেমনে? কেমন হয় বোঝো না? বিয়ে করছি এই জন্য হয়েছে। বিয়ে করছো মানে? হ্যাঁ। তোমার কি মাথা ঠিক আছে? কি বলছো তুমি এসব? ওমা, ছাড়ো, মাথা আমার ঠিক আছে, আমি বিয়ে করছি। তুমি আমার বড় বউ, এটা আমার ছোট বউ। এখনই বের করো, বের করো এই মেয়েকে। এই মেয়ে, বের হও, বের হও, বের করো। বের করবো মানে? এই তুমি কি পাগল হয়েছো? তোমার যেমন এই বাড়িতে অধিকার আছে, এরও তেমনি অধিকার আছে। আমি চাই তোমরা দুইজন মিলমিশ করে এই বাড়িতে থাকো। আশরাফ, তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না। আমি কাজ একদম ঠিক করতেছি, 100% করতেছি। শোনো, চুপ করো। এই এই এই, বের হও, ছোট লোক ফকিন্নি মেয়ে কোথাকার। আমার গায়ে হাত দেওয়ার অধিকার তোমার নাই, ওকে? যদি থাকার হয় আমার সাথে থাকো মিলমিশ করে, আর যদি না থাকার হয় তাহলে বাস থেকে বের হয়ে যাও। কি ব্যাপার? তোমার সামনে এই ফকিন্নি আমার গায়ে হাত তুলে তুমি কিছু বললে না? না। আর আমাকে বলতেছে যদি থাকার হয় তুমি থাকো, না হলে তুমি বের হয়ে যাও। এটা কেমন কথা? কেন বললে? তুমি বের করো এই মেয়েকে, তুমি এই মেয়েকে। ও কিচ্ছু বলবে না, এদিকে আসো। এই, এটা আমার স্বামী, ছাড় তুই আমার স্বামীকে। আরে বুঝলাম না, কি করছো তুমি? আমাকে ধরছো কেন? ছাড়ো আশরাফ, তুমি এটা কি করতে? ছাড়ো, ওই মেয়েকে বিয়ে করে দাও। আমি জানি তুমি আমার সঙ্গে মজা করতেছো, তুমি এটা করতে পারো না। শোনো, অতই তুমি না অতিরিক্ত করতেছো। তুমি তো বলছিলে আমাকে বিয়ে করতে, তাই আমি বিয়ে করে আসছি। আমি একটা আমি বলেছি যে তুমি বিয়ে করে আনবে, আমি তো রাগের মাথায় বলছি। আপনি যেহেতু আপনার শাশুড়ির, আপনার হাজব্যান্ডের কেয়ার করতে পারেন না, এর জন্য ও আমাকে বিয়ে করে নিয়ে আসছে। এখন না আপনি পায়ের উপর পাতুলা বৈশা বৈশা খাবেন, প্রয়োজন হইলে আপনার ভাত যে আপনি খান আপনার নিজের হাত দিয়ে খাওয়া লাগবে না, আমি আপনাকে খাওয়া দিব। আর আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ডের কেয়ার আমি একাই করতে পারবো। আমার কিন্তু মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আশরাফ, তুমি আমাকে বের করো। বের করবে না? কোথায় বের করবো? বললাম না তোমার যেমন অধিকার আছে এই বাড়িতে, ওরও আছে। তোমরা দুজন মিলমিশ করে থাকো। মা, মা, কিছু কান্না করতেছো কেন? এই দেখেন আপনার ছেলে বিয়ে করে নিয়ে আসছে, এখন আমার কি হবে? আসসালামু আলাইকুম আম্মা। কি করছে? মা, আপনি কিছু করেন না, এই মেয়েকে বের করে দেন। আপনার ছেলে বিয়ে করে নিয়ে আসছে। মা, আপনার ছেলেকে বোঝান না, আমি তো রাগের মাথায় বলেছিলাম। শোনো না, আমি তো রাগের মাথায় থাকা। আম্মা, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমাদের নতুন জীবনযাপন যাতে সুন্দর হয়। এখন কান্না করতেছো কেন? তখন বলছিলাম আমার কথা মজা লাগায় নাই। আমি বলছিলাম যে ছেলেদের চেতায়ও না, ছেলেদের কখন কি করবো বোঝা যায় না। এখন দেখো, হ্যাঁ তখন বলছিল যে বিয়ে করতে, বিয়ে করে নিয়ে আসো, বোন নিয়ে আসো,
তোমার প্রসব করবো, আমার ছেলে বিয়ে করছে। আমি তো রাগের মাথায় বলেছি, সেই জন্য কি আপনার ছেলে বিয়ে করে আনবে? এখন আমার কি হবে? একদিন 2 দিন 3 দিন তোমার দেখছে, দেখো তুমি সুর ধরাও না, এই কারণে আমার ছেলে বিয়ে করে নিয়ে আসছে। ও গো, আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি এই মেয়েকে বের করে দাও। আমি চাই না আমার কোনো সতীন থাকুক, তুমি বের করে দাও। আমার কথাটা শোনো, আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এবার বুঝতে পারছো? ওঠো, ওঠো। কি এখন বুঝতে পারতেছো না? হ্যাঁ বুঝেছি। স্বামী কি? শোনো, আমি যখন তোমাকে বিয়ে করছি, বাসরাতে আমি তোমাকে কি বলছি, আমি তোমাকে বিয়ে করতেছি শুধুমাত্র আমার এই পরিবারটার জন্য, আমার মাটার জন্য। কারণ এই দুনিয়াতে আমার আপনজন বলতে আর কেউ নাই। তুমি আমার মাকে দেখে শুনে রাখবা, এই সংসারটাকে সাজায় রাখবা, গোছায় রাখবা, নিজের মতো করে রাখবা। কিন্তু তুমি তা করোনি। আমি যখনই কোনো একটা কাজের কথা তোমাকে বলছি, তুমি বলছো আমি পারবো না, আর সব সময় তুমি ফোন টিপতে। আমি এই জিনিসগুলো না অনেক সহ্য করছি। সহ্য করতে করতে আমি যখন মানে বুঝতে পারতেছি আমি আর পারতেছি না নিতে, তখন আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে আমি বুঝতে পারি না আমার জীবনে এমন ঘটনা ঘটবে। শোনো না, আমি তোমার ভাগ আর অন্য কাউকে দিতে পারবো না, কখনোই পারবো না। তুমি শুধু আমার। শোনো, আমার ভাগ তোমারই আছে। হ্যাঁ মানে? জি ভাবি, আপনার ভাগ আপনারই আছে। ভাবি মানে? হ্যাঁ ভাবি, আমি হচ্ছে আশরাফ ভাইয়ের কলিগ, আমরা একই অফিসে চাকরি করি। আর মাঝের মধ্যে দেখতাম অফিসে উনি মন খারাপ করে বসে থাকতো। অনেক সময় জিজ্ঞেস করছি যে স্যার আপনার কি হয়েছে, কিন্তু উনি কখনো আমাকে বলতো না যে কি হয়েছে। আজকে দেখে অফিসে উনি কান্না পর্যন্ত করতেছে। যখন ওনার কাছে আমি জিজ্ঞেস করছি, উনি এক পর্যায়ে যখন আমার কাছে এই কথাগুলো শেয়ার করছে, তখন আমি ওনাকে বুদ্ধিটা দিছি আপনাকে শুধরানোর জন্য। আর উনি হচ্ছে আমার স্যার, আপনাকে দেখার অনেক ইচ্ছা ছিল আমার, তাই এক হিসাবে আপনাকে দেখা হয়ে গেল। এটা আমাদের একটা গল্প ছিল। কি বলছে ও? হ্যাঁ, সব কিছু ছিল একটা নাটক, শুধুমাত্র তোমার ভুলটা শুধরে দেওয়ার জন্য, যে স্বামী কি, সংসার কি, শাশুড়ি কি, এই জিনিসগুলো বোঝানোর জন্যই আমাদের এই ছোট্ট একটা নাটকটা করা। তুমি আমাকে আগে বলবা না? আগে বললে তো আপনি শুধরাতেন না। যেমন এখন আপনাকে মিথ্যা কথা বলছে আমরা বিয়ে করছি, আর তখন যদি আমরা বলতাম যে বিয়ে করি নাই, আপনাকে জেলাস ফিল করাইতাম কিভাবে বলেন আপনি? আপনি তো শুধরাই গেছেন। আর আরেকটা কথা ভাবি, আমিও কিন্তু স্বামী সংসারেই আছি। সব সময় চেষ্টা করি আমার স্বামী কিভাবে কোন জিনিসটায় খুশি থাকবে। আমি হয়তো বা চাকরি করি, আমার স্বামীকে ততটা সময় দিতে পারি না, কিন্তু আমার কাছে যতটুকু সময় থাকে আমি সব সময় চেষ্টা করি আমার স্বামীকে খুশি রাখার জন্য, আমার শাশুড়িকে খুশি রাখার জন্য, আমার শ্বশুরকে খুশি রাখার জন্য। তো আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি স্বামী এবং শাশুড়ি এবং আপনার শ্বশুরকে সবসময় সময় দেওয়ার চেষ্টা করবেন। আসলে তোমাকে আমি কি বলে যে ধন্যবাদ দিব আমার সেটা জানা নাই। তুমি আজকে আমার চোখটা খুলে দিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি যা ভুল করেছি আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর এমন ভুল কখনো কোনোদিনও করবো না। আমি আমার সংসার, আমার স্বামী, আমার শাশুড়িকে সবসময় আগলে রাখবো। হয়েছে বাবা, হয়েছে। তুমি অনেক কান্নাকাটি করছো, অনেক টেনশন করছো, বুঝতে পারছি। চলো সবাই মিলে এখন একসাথে লাঞ্চ করবো। চলো। হ্যাঁ ভাবি, অনেক চলো। ক্ষুধা লাগছে, চলেন। হ্যাঁ চলো ভিতরে চল। মা চলেন। পরবর্তীতে এই ভুলটা করো না কিন্তু। চলো।